হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে করব আমি দই চিকেন। সেটা আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো আমি দইটা কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার মাখিয়ে নেব। আর কিন্তু দেবো সাথে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণ। তারপরে দেখো আমি কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি। আদা, রসুন ও পেঁয়াজ, এখানে আছে শুকনো লঙ্কা, টমেটো, যা লাগবে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি। এবার কিন্তু এটা মিক্সচারে দেওয়া হবে। মিক্সচারে এক এক করে দেবো, দিয়ে কিন্তু আমি বেটে নেবো। আমি কিন্তু পেঁয়াজটাও বেটে দেবো, যেহেতু পেঁয়াজ বেটে দিলে কিন্তু আমি এটা কষা কষা চিকেন করব, মানে একটু গাঢ় গাঢ় থাকবে ঝোলটা। ঝোল থাকবেই না, মশলাটা একটু গাঢ় গাঢ় থাকবে, ওর জন্য পেঁয়াজটা বেটে দিলে তো মশলাটা গাঢ় গাঢ় থাকবে। ওই কারণে কিন্তু আমি পেঁয়াজটা বেটে দিচ্ছি। অন্যান্য সময় কিন্তু আমি পেঁয়াজ এমনি দিই, এক এক সময় কিন্তু চিকেন আমি এক এক রকমভাবে রান্না করি। তো তোমরা দেখতে থাকো। তারপর কিন্তু আমার মশলা পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা কিন্তু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি আর পেঁয়াজ দেবো না, যেহেতু আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি বাটা। আর কিন্তু এক্সট্রা পেঁয়াজ আমি দেবো না। আর চিকেনের ভিতরে কিন্তু আমি লবণটা দিতে যাচ্ছিলাম, তখন মনে পড়েছে যে না, লবণ আমি কিন্তু আগেই দিয়ে রেখেছিলাম। হলুদটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি হলুদ কিন্তু দেবো না চিকেনে, ওর জন্য হাত দিয়ে দেখাচ্ছি না। আমি যেহেতু একাই ভিডিওটা শ্যুট করছি, ওর জন্য এক হাতে ক্যামেরা, এক হাতেই কিন্তু এদিকে মাখাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। তো ওই জন্য তো আমি কিন্তু হলুদ দিইনি, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। আর কিন্তু হলুদ ছাড়াই কিন্তু আজকে চিকেন রান্না করেছি। তো তোমরা দেখতে থাকো কেমন হয়, তোমরাও অবশ্যই ট্রাই করো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তো দেখো কড়াইতে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু সাদা তেলেই রান্না করি সব কিছু, সর্ষের তেল কিন্তু খুব কম খাই। তো তারপর দেখো চিকেনটা কিন্তু আমার পুরো ম্যারিনেট করা রেডি, অনেকক্ষণই রাখা ছিল, প্রায় আধা ঘন্টার ওপরে। তো তারপর দেখো আমি চিকেনটা কিন্তু তেলের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু পুরো তেলটা পড়েছে চিকেনের মধ্যে, পুরো ফুটছে। তারপরে কিন্তু এবারে আমি কষাচ্ছি। চিকেন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রেডি, বেশিক্ষণ কষাতে হয় না। তো তারপর দেখো আমি কিন্তু চিকেন কষা করছি। তো কষানোর সময় তো দারুণ লাগছে দেখতে, খেতেও অবশ্যই দারুণ হবে। তো দেখতে থাকো। এই পাশে কিন্তু আমি প্রেসার কুকারে ডাল করছি, যেহেতু চিকেনটা কষা করবো, শুধু শুধু ভালো লাগবে না, তাই একটু ডাল রান্না করছি। ডাল কিন্তু আমি প্রেসারেই করি বেশি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। তো এই দেখো চিকেন রান্নাটা। তো এইদিকে দেখো মেয়ে খাচ্ছে, স্কুল থেকে বাড়ি চলে এসে খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে? টেস্টি। আর এইদিকে দেখো ভাগ্নির অবস্থা, বড় একটা লেগ পিস নিয়েছে, লেগ পিস খাচ্ছে। ও কিন্তু লেগ পিস খায় না, কিন্তু আমি বললাম যে খাও, খেয়ে দেখো। আমি বললো বলে আমি খাচ্ছি, সেই হয়েছে চিকেন রান্না, খেতে ভিডিও ভিডিও বাদ দাও। আর এখানে কিন্তু করেছি ডাল, ডাল আর চিকেন কষা। তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট। টাটা।